আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগতম। আজ আমরা হোমিওপ্যাথির এক অদ্ভুত ঔষধ অ্যাব্রোটেনাম নিয়ে জানব। এটা এমন এক ঔষধ যা আপাতদৃষ্টিতে একেবারে পরস্পর বিরোধী লক্ষণগুলোর চিকিৎসা করে, আর এর সমস্ত তথ্য আমরা নিয়েছি ক্লাসিক্যাল ম্যাটেরিয়া মেডিকা থেকে। চলুন শুরুতেই একটা চিকিৎসা সংক্রান্ত ধাঁধার মধ্যে ঢুকে পড়া যাক, যা অনেক সময় অভিজ্ঞ চিকিৎসকদেরও বেশ ভাবিয়ে তোলে। একবার ভাবুন তো, এমন একটা শিশুর কথা যার খিদে প্রচুর, মানে সে পেট পুড়ে খাচ্ছে, কিন্তু তার শরীর পুষ্টি পাওয়ার বদলে উল্টো দিন দিন শুকিয়ে যাচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত আর বিপরীতধর্মী, তাই না? এই যে একটা আপাতদৃষ্টিতে অসম্ভব পরিস্থিতি, এটাই কিন্তু আমাদের একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক সমাধানের দিকে ইঙ্গিত করে, আর সেই সমাধানটার নামই হল অ্যাব্রোটেনাম। বৈদিকের মেটেরিয়া মেডিকার মতো ক্লাসিক্যাল বইগুলো বলছে অ্যাব্রোটেনাম ঠিক এই রকম পরিস্থিতির জন্যই একটা সেরা ঔষধ, বিশেষ করে যখন শরীরটা নিচের দিক থেকে, মানে পা থেকে শুরু করে ওপরের দিকে শুকিয়ে যেতে থাকে। কিন্তু আমরা নিশ্চিত হব কিভাবে যে অ্যাব্রোটেনামই এখানে সঠিক ঔষধ? এর জন্য আমাদের 3টে মূল চিহ্ন বা একটা বিশেষ কম্বিনেশন খুঁজতে হবে, যা এই ঔষধটার আসল পরিচয় বহন করে। প্রথম চিহ্নটা হল অস্বাভাবিক রকমের তীব্র খিদে, মানে সাধারণ খিদে নয়, একদম রাক্ষুসে ক্ষুধা যাকে বলে। দ্বিতীয়টা হল শরীর ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া। এক্ষেত্রে রোগী, বিশেষ করে বাচ্চারা, পা থেকে শুরু করে উপরের দিকে রোগা হতে থাকে। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিহ্নটা, সেটা হল অসুখের এক জায়গা থেকে আরেক জায়গায় অদ্ভুতভাবে সরে যাওয়া। সুতরাং এই ফর্মুলাটা মনে রাখা খুব জরুরি। প্রচণ্ড ক্ষুধা, শরীর শুকিয়ে যাওয়া আর রোগের স্থানান্তর, যখন এই 3টে লক্ষণ একসাথে পাওয়া যাবে, তখন অ্যাব্রোটেনাম প্রায় অনিবার্য হয়ে ওঠে। রোগের এই যে জায়গা বদল করার ধারণা, যাকে বলা হয় মেটাস্ট্যাসিস, এটাই কিন্তু অ্যাব্রোটেনামকে বোঝার মূল চাবিকাঠি। চলুন এটা নিয়ে আর একটু বিস্তারিতভাবে জানি। তো এই মেটাস্টেসিস বলতে আসলে কি বোঝায়? এটা হলো পর্যায়ক্রমে আসা উপসর্গের একটা নির্দিষ্ট প্যাটার্ন, মানে একটা রোগ সারল তো আর একটা শুরু হলো। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যেই মুহূর্তে ডায়রিয়ার মতো একটা সমস্যা হয়তো দমন করা হলো বা বন্ধ হয়ে গেল, ঠিক তখনই অন্য কোথাও, যেমন ধরুন গিটে গিটে বাতের ব্যথা শুরু হয়ে গেল। আর মজার ব্যাপার হলো এর উল্টোটাও হতে পারে, যেমন ক্লার্কের ডিকশনারিতে বলা হয়েছে হয়তো বাতের ব্যথাটা কমে গেল আর সাথে সাথেই আবার ডায়রিয়া ফিরিয়ে এলো। মানে পুরো ব্যাপারটা একটা দোলনার মতো চলে, একটা ওঠে তো আরেকটা নামে। তথ্য তো অনেক আলোচনা করা হলো, এবার চলুন দুটো বাস্তব উদাহরণের মাধ্যমে দেখি যে অ্যাব্রোটেনাম আসলে কিভাবে কাজ করে। আমাদের প্রথম কেসটা একটা 3 বছর বয়সী বাচ্চার, যার মধ্যে সেই ক্লাসিক ধাঁধাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এখানের লক্ষণগুলো একদম পরিষ্কার। শিশুটি খুব ভালো খায়, কিন্তু তার শরীর, বিশেষ করে পা দুটো কাছি হয়ে শুকিয়ে যাচ্ছে। তার চোখের নিচে একটা নীলচে দাগও দেখা যায়, আর সকালে পাতলা পায়খানা হয়। তো রোগ নির্ণয়টা ছিল একদম সহজ। সেই যে ফর্মুলাটা আমরা আলোচনা করলাম, প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শরীর শুকিয়ে যাওয়া, সেটাই এখানে মিলে গেছে। আর ফলাফল ছিল অসাধারণ। অ্যাব্রোটেনাম দেওয়ার মাত্র 3-4 সপ্তাহের মধ্যেই বাচ্চাটার ওজন বাড়তে শুরু করল। এটা প্রমাণ করে যে রোগ নির্ণয় একেবারে সঠিক ছিল। আমাদের দ্বিতীয় কেসটা একজন 25 বছর বয়সী মহিলার, আর এটা মেটাস্টেসিসের বৈশিষ্ট্যটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। এখানে আমরা সেই ক্লাসিক প্যাটার্নটা দেখতে পাচ্ছি। মহিলার 2 দিন ধরে ডায়রিয়া ছিল, হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল, আর প্রায় সাথে সাথেই তার হাঁটু আর কাঁধে ভয়ানক ব্যথা শুরু হলো। রোগ নির্ণয়টা এখানেও খুব স্পষ্ট। ডায়রিয়া থেকে বাতের ব্যথায় উপসর্গের এই যে স্থানান্তর, এটাই অ্যাব্রোটেনামের দিকে নির্দেশ করছে। আর ভাবুন, মাত্র একটা ডোজ দেওয়ার পর রোগীর ব্যথা 1 দিনের মধ্যে প্রায় অর্ধেক কমে এসেছিল। তাহলে এই পুরো আলোচনাটা শেষ করার আগে অ্যাব্রোটেনামের ব্যাপারে কোন বিষয়গুলো আমাদের সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে? পুরো বিষয়টা আসলে এই 3টে চিহ্নের ওপর নির্ভর করে, যা ভোলা যাবে না। 1.
রোগী ভালো খাওয়ার সত্ত্বেও শুকিয়ে যাচ্ছে। 2 এই শুকিয়ে যাওয়াটা পা থেকে ওপরের দিকে শুরু হচ্ছে। আর 3 একটা রোগের বদলে আরেকটা রোগ দেখা দিচ্ছে, যেমন ডায়রিয়া আর বাতের ব্যথা একে অপরের সাথে জায়গা বদল করছে। এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। শুধু উপসর্গ নয়, উপসর্গের এই আসা যাওয়ার ছন্দ বা প্যাটার্ন বোঝাটা কি চিকিৎসার জন্য আরও বেশি জরুরি নয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।